হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে জিকে ক্লাসটিতে আমি বিভিন্ন টপিক থেকে কিছু বাছাই করা জিকে প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ইম্পর্ট্যান্ট। তাই যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আশা করছি কিছু প্রশ্ন কমন পাবে। প্রথম প্রশ্ন, কুষাণরা মধ্য এশিয়ার কোন উপজাতির উত্তরসূরি ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, ইউচি উপজাতি। কুষাণরা ইউচি উপজাতি, যেটা হচ্ছে মধ্য এশিয়ার একটি উপজাতি, এই উপজাতির উত্তরসূরি ছিল। পরবর্তীকালে এরা কুষাণ নাম করেছে, ইউচি বা ইউঝি বলা হয়, তবে সঠিকটা ইউচি, যেটা উত্তরসূরি ছিল হচ্ছে কুষাণরা। নেক্সট, সোরা কোন দেশের পার্লামেন্ট? তাহলে প্রশ্নটা কি বলেছে? সোরা কোন দেশের পার্লামেন্ট, তাই তো? দেখো অপশানে দেশগুলোর নাম দেওয়া রয়েছে, উত্তর কী হবে বলো তো? উত্তর হচ্ছে অপশান ডি, আফগানিস্তান। বা প্রশ্ন থাকতে পারে আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি, তখন কিন্তু আনসার হবে সোরা। তাহলে এখানে আমরা দুটো কোশ্চেন দুটো আনসার পাচ্ছি, সোরা কোন দেশের পার্লামেন্ট, আফগানিস্তান, আবার আফগানিস্তানের পার্লামেন্টের নাম কি, সোরা। নেক্সট, 3 নম্বর, ইউজিআই 2024 এ শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? ইউজিআই 2024-এ শীর্ষস্থানে কোন রাজ্য রয়েছে? উত্তর হবে অপশন বি, কেরালা। ইউজিআই যেটা ফুল ফর্ম কি, আরবান গভর্নেন্স ইন্ডেক্স, তাই তো? তো 2024-এ আরবান গভর্নেন্স ইন্ডেক্সে শীর্ষস্থান যে তালিকা হয়েছে, সেই শীর্ষস্থানে রয়েছে কেরালা রাজ্যটি। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, ইন্দারকিলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ইন্দারকিলা জাতীয় উদ্যান বা কোন রাজ্যে অবস্থিত? দেখো অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে, ইন্দারকিলা জাতীয় উদ্যান। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অবস্থিত ইন্দারকিলা জাতীয় উদ্যান। ঠিক আছে, হিমাচল প্রদেশে রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, আমিল খাঁ কোথাকার শাসনকর্তা ছিলেন? অপশান দেখো কি কি রয়েছে। আমিল খাঁ কোথাকার শাসনকর্তা ছিলেন? আচ্ছা, কমেন্ট করে বলো কি হতে পারে উত্তর। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, অযোধ্যা। অযোধ্যার শাসনকর্তা ছিলেন আমিল খাঁ। ঠিক আছে, যিনি অযোধ্যার শাসনকর্তা ছিলেন আমিল খাঁ। আচ্ছা চলো পরের প্রশ্ন আমি চলে যাব। কি রয়েছে? সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক হলেন। আচ্ছা, সোমপ্রকাশ পত্রিকাটির সম্পাদক, সঠিক উত্তর হবে অপশান বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রেরণায় পণ্ডিত দ্বারকাভূষণ সোমপ্রকাশ পত্রিকাটি প্রথম প্রকাশ করেছিলেন, এবং শ্রীকৃষ্ণ সাধন দত্তও কিন্তু সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন সোমপ্রকাশ পত্রিকার, উনি সম্পাদনাও করেছিলেন। নেক্সট, কোন রাজ্যটি সব থেকে বেশি অন্তর্বর্তী সীমানা ত্যাগ করে? অন্তর্বর্তী সীমানা বলতে কি বলতো? ন্যাশনাল বর্ডার যেটাকে বলা হচ্ছে। তো এই অন্তর্বর্তী সীমানা ত্যাগ করছে কোন রাজ্য? উত্তর হবে অপশন বি, উত্তরপ্রদেশ। সব থেকে বেশি অন্তর্বর্তী সীমানা ত্যাগ করে উত্তরপ্রদেশ রাজ্যটি। ঠিক আছে, পরের প্রশ্ন, কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? পাতাল রেল কলকাতায় কবে চালু হয়? অপশন দেখো কি কি রয়েছে। কত সালে চালু হয় পাতাল রেল কলকাতায়? উত্তর হবে অপশন এ, 1984, 1984। 1984-তে কলকাতায় পাতাল রেল চালু হয়েছিল। তারপরে প্রশ্ন, বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?
বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস কত তারিখে? প্রত্যেক বছর একটা দিনে পালন করা হয়। উত্তর হবে অপশন এ 10 অক্টোবর। মানে প্রত্যেক বছর অক্টোবরের 10 তারিখে বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন 10 নম্বর। 1969 মানে 1969 সালে কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়? ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয়েছিল। তো 1969 সালে ঠিক কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি 14টি। 1969 সালে 14টি ব্যাংককে জাতীয়করণ করা হয় বা করা হয়েছিল।